মায়েরা যাকে আদর করে বলেন কোলের ছেলে, সেই একেবারে ছোট ছেলে বা কোলের ছেলেটির নাম হলো কলি। যেগুলিকে ভক্তরা আমরা চারটি যুগ বলি। তাহলে ভগবানের চারটি ছেলে সত্য, ত্রেতা, দাপর, কলি। এবার দেখা যাক ছেলেগুলি কে কেমন। যদি কারো বাড়িতে সৃষ্টি মাহাত্ম্য গ্রন্থ আছে, আমার কথাগুলো একটু মিলিয়ে নেবেন, আশা করি একমত হতে পারবেন। ভগবানের বড় ছেলে সত্য কেমন শুনে নিন, গল্প করবেন না, সামনে বসে। ভগবানের বড় ছেলে সত্য কেমন? সত্য যুগে মানুষের পরমায়ু ছিল, মানে মানুষ বাঁচত 1,00,000 বছর। এটা সব্যসাচীর মত নয়, সৃষ্টি মাহাত্ম্যের কথা। সত্য যুগের মানুষ বাঁচত 1,00,000 বছর। সত্য যুগের মানুষটি কত লম্বা ছিল? এই যে নিজের হাত, এই যে মাপটা দেখাচ্ছে, এই মাপের 28 হাত লম্বা। এবার এলো ত্রেতা। ত্রেতা যুগে মানুষের কত পরমায়ু হলো না, একটা শূন্য কমে গেল। সত্য যুগে ছিল আমাদের পরমায়ু 1,00,000, ত্রেতাতে হয়ে গেল 10,000। ত্রেতা যুগের মানুষটি কত লম্বা না, অর্ধেক হয়ে গেল সত্য যুগের তুলনায়। সত্য যুগে ছিল 28 হাত, ত্রেতা যুগের মানুষ হলো 14 হাত। এরপরে দাপর। দাপর যুগে মানুষের পরমায়ু কত হলো না, আরেকটি শূন্য কমে গেল। সত্য যুগে ছিল 1,00,000, ত্রেতায় হয়েছিল 10,000। দাপর যুগে মানুষের পরমায়ু হলো 1,000 বছর। দাপর যুগের মানুষ কত লম্বা ছিল না, আরো অর্ধেক। সত্য যুগে ছিলাম 28 হাত, ত্রেতা যুগে হলাম 14 হাত, দাপরে হয়ে গেলাম নিজের নিজের হাতের 7 হাত। এবার ছোট ছেলে কলি। কলি যুগে মানুষের পরমায়ু কত হলো আনুমানিক না, আরেকটা শূন্য কমলো। সত্য যুগে 1,00,000, ত্রেতা যুগে 10,000, দাপর যুগে 1,000, কলি যুগে 100। এবার যত দিন যাবে ইউজ অ্যান্ড থ্রো লাইফ হবে, আরো কমে যাবে। কলি যুগের মানুষটি কত লম্বা না, আরো অর্ধেক। সত্যে ছিলাম 28 হাত, ত্রেতায় হয়েছিলাম 14 হাত, দাপরে হয়েছিলাম 7 হাত। আর কলি যুগের মানুষ আমরা নিজের নিজের হাতের, এখনই হিসেবটা দেখে নিন, 3.5 হাত। নিজের নিজের হাতে 3.5 হাত। একটা সুতো দিয়ে মাপুন, আর মাথা থেকে পা পর্যন্ত মেপে দেখুন, হয়ে গেছে না। তাহলে মায়েরা, ভগবানের চারটি ছেলে, মন দিয়ে শোনো, সত্য, ত্রেতা, দাপর, কলি। হ্যাঁ বাবা, বাড়িতে যদি কোনো বাবা মায়ের চারটি ছেলে বা মেয়ে থাকে, সব ছেলে মেয়েগুলো সমান হয়? সমান যে নয় তা বলেই দিলাম। প্রত্যেকটি ছেলে মেয়ে কিন্তু সমান হতে পারে না, হয় না, এটা স্বাভাবিক। কিন্তু দেখবেন মা, বাবা মায়েদের কাছে প্রত্যেকটি ছেলে মেয়ে সমান হলেও যে ছেলেটা একটু দুর্বল হয়, একটু কমজোরি হয়, বাবা মায়ের লক্ষ্যটা কিন্তু সবসময় তার দিকে থাকে। ভগবান দেখলেন আমার 3টি ছেলে সত্য, ত্রেতা, দাপরের জন্য আমার চিন্তা নেই। সত্যও ভালো, ত্রেতাও ভালো, দাপরও ভালো, কিন্তু আহারে আমার ছোট ছেলে কলি বড় দুর্বল। ও আমার অন্য ছেলেগুলোর সাথে তাল মেলাতে পারবে না। মায়েরা এই ব্যাপারটা ভালো জানেন। মায়েরা যদি বাড়িতে একটু ভালো কিছু রান্না করেন, প্রথমে প্রত্যেকটি ছেলে মেয়েকে সমান ভাগে দেন, দেওয়ার পরে কিছুটা নিজের ভাগের থেকে গোপন করে রাখেন। কার জন্যে না, সংসারে যেটা দুর্বল ছেলে। এবার শাস্ত্রটা মিলান, তেমনি ভগবান তার যা কিছু ছিল সত্য, ত্রেতা, দাপর, কলিকে সমান ভাগে দিল। দেওয়ার পরেও এমন একটা জিনিস গোপন করে রেখেছিল যেটা সত্যকে দেননি, ত্রেতাকে দেননি, দাপরকে দেননি, একমাত্র কৃপা করে দিলেন কলিকে। কি দিলেন বাবা?
অনর্পিত চরিং চিরাত অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলো করুণায় অবতীর্ণ কলো সমর্পয়ুতুন্নত উজ্জ্বল রসাম উজ্জ্বল রসা সভক্তি শ্রী সভক্তি ভগবান কি দিলেন না অনর্পিত চরিং চিরাত, যা ভগবান কোনোদিন কোনো কালে কাউকে অর্পণ করেননি, মানে দেননি। সেই গোলকের লুট করা ধন হরিনাম সংকীর্তনকে দুর্বল ছেলে কলির হাতে দিয়ে বলছে, বাবা তুই সত্যের মতন ধ্যান করতে পারবি না, ত্রেতার মতন যাগযজ্ঞ করতে পারবি না, দাপড়ের মতন সেবা পুজো করতে পারবি না, কিন্তু এই হরিনাম আমি তোর হাতে দিলাম, এই নাম যদি তুই দুটি হাত তুলে গাইতে পারিস তাহলে তোর উদ্ধার। তাহলে নাম যদি ব্রহ্ম হয়, নাম যদি মুক্তির পথ হয়, আমরা নাম গাইব না? চলুন সবাই মিলে দুটি হাত তুলে নামটি গিয়ে নেব। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই সবাই কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরি কৃষ্ণ বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। খুব ভালো লাগছে মায়েরা, বাবার আপনারা দুটি হাত তুলে আমার সাথে গাইছেন। তবে আমি আপনাদের একটি অনুরোধ করব, মা আপনারা তো ভক্ত মার্গের মানুষ, যখনই ভগবানের নাম করবেন জোর করে নয়, দয়া করে দুটি হাত তুলবেন। এই দুটি হাত কেন তুলবেন না, গীতাতে বলা আছে মা সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। কথাটির বাংলা মানে হলো, যখন আমার কোনো ভক্ত সমস্ত কিছু ভুলে হা গোবিন্দ বলে আমার নামে দুটি হাত তুলে, আমি তাকে কৃপা করতে বাধ্য হই। ও মায়েরা, মহাভারতে শুনেছ না, দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করছিল, দ্রৌপদী প্রথমে কি করেছিল মা? এক হাত দিয়ে বসনটা ধরেছিল আর এক হাত দিয়ে ভগবানের কাছে বসন প্রার্থনা করছিল, ঠিক আমার মতো। তখন ভগবান কৃষ্ণের পাশে দাঁড়িয়েছিলেন দেবর্ষি নারদ। এ ঝালে ঝোলে অম্বলে সব জায়গায় থাকে মা। নারদ এসে পড়ে কৃষ্ণকে বলছে, প্রভু একটা কথা বলি। বলছে, বলো। তোমার নাম বিপদবাড়ি মধুসূদন? বলে, হ্যাঁ। কে দিয়েছে বলো তো ঠাকুর? না, ভক্তরা দিয়েছে। কেন দিয়েছে না, ভক্তরা যদি বিপদে পড়ে আমাকে ডাকে, আমি তাদেরকে বিপদ থেকে রক্ষা করি, তাই আমার নাম বিপদবাড়ি মধুসূদন দিয়েছে। বলছে, দেখো দয়াময়, দেখো করুণাময়, যখন তুমি বিপদবাড়ি মধুসূদন, তো দ্রৌপদী যে বিপদে পড়ে বসনটা চাইছে, তাহলে তুমি হাঁ করে দাঁড়িয়ে আছো, দিচ্ছ না কেন? কৃষ্ণ তখন নারদমুনিকে বলছে, নারদমুনি, তোমার বুদ্ধি যে এত মোটা আমি জানতাম না, একবার আমার দিকে লক্ষ্য করো। যখনই দ্রৌপদী আমাকে ডেকেছে, আমি দ্রৌপদীকে বসন দেব বলে কত বসন নিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার দুর্ভাগ্য কোথায় জানো? আমি দ্রৌপদীকে বসন দেওয়ার জন্য তৈরি, কিন্তু দ্রৌপদী আমার কাছে বসনটা নেওয়ার জন্য তৈরি হতে পারেনি। কেমন করে ডাকছে দেখো, এক হাত দিয়ে। আমায় পুরোপুরি বিশ্বাস করেনি গো। যে আমাকে পুরোপুরি বিশ্বাস করে না, ভগবান বলেছেন, যে আমাকে পুরোপুরি বিশ্বাস করে না, ভক্তি করে না, আমি যে তাকে পুরোপুরি কৃপা করতে পারি না গো। স্বামী বিবেকানন্দ ইংরাজি ভাষায় যুব সমাজকে একটা কথা বলে গেছেন মা, খুব দামি কথা। ফার্স্ট বিলিভ ইন ইয়োর সেলফ,
দেন বিলিভ ইন গড। কথাটির বাংলা মানে হলো, বলছে আগে তুমি নিজেকে বিশ্বাস তৈরি করো, নিজেকে বিশ্বাস করতে শেখো, তবেই তুমি ভগবানকে বিশ্বাস করবে। দেখো দ্রৌপদী কেমনভাবে ডাকছে, এক হাত দিয়ে বসনটা ধরেছে যাতে খুলে যায়, আর এক হাত দিয়ে আমাকে ডাকছে। ও নারদ মুনি, ও যখন নিজে চেষ্টা করছে তো নিজেই করুক। দুঃশাসনের সাথে কি দ্রৌপদী পারে মা? যেই না সজোরে টান দিয়েছে, দ্রৌপদী দেখলো আমার দ্বারা আর হবে না। আমার পাঁচটি স্বামী, কিন্তু তারা কর্তব্যের কারাগারে বন্দী, শকুনির চক্রান্তে কপট পাশা খেলায় আমায় হেরে গেছে, তারা কিচ্ছুটি করতে পারবে না। কিন্তু আমার জগৎ স্বামী শ্রী গোবিন্দ তো আছে, রক্ষা করে তো উনিই করবেন। যেই না দুটি হাত তুলে বলেছে, হে গোবিন্দ তুমি যা করো। কৃষ্ণ তখন নারদকে বলছে, নারদ আমি এই সময়টার জন্য অপেক্ষা করছিলাম, এবার আমার লীলাটা দেখো। আড়াল থেকে এত বসন দিল, এত বসন দিল, দুঃশাসন বস্তরণ করতে পেরেছিল মা? পারেনি। কেন বলুন তো? রাখে হরি তো মারে কে, মারে হরি তো রাখে কে। এই যে দ্রৌপদী বসনটা চাইছে, আমরা ভগবানের কাছে অনেক কিছু চাই, কিন্তু আমরা ভগবানের জন্য কিচ্ছু করি না। দ্রৌপদী যে ভগবানের কাছে বসনটা চাইছে, তার আগে বসন কিন্তু দ্রৌপদী দিয়ে রেখেছে মা। একটু শাস্ত্রটা নাড়াঘাটা করো, নিজেরাই পাবে। কখন দিয়ে রেখেছে মায়েরা শোনো। যখন শিশুপাল আর কৃষ্ণের মধ্যে তর্কযুদ্ধ হয়েছিল ইন্দ্রপ্রস্থ নগরে রাজসুযোগ, কৃষ্ণ করেছিল কি, শিশুপালকে সুদর্শন চক্র দিয়ে হত্যা করেছিল। কিন্তু মায়েরা গো, কৃষ্ণ যখন ওই সুদর্শন চক্রটাকে ছাড়তে গিয়েছিল, তাড়াহুড়ো করে কৃষ্ণের আঙ্গুল একটু আঘাত লেগেছিল। সেটা সেদিন কেউ দেখেনি, দেখেছিল দ্রৌপদী। একটা দামি শাড়ি পরেছিল, সেই শাড়ির আঁচলটা কেটে ভগবানের আঘাতের জায়গাটাতে জড়িয়ে দিয়েছে। তখন কৃষ্ণ বলেছিল, দ্রৌপদী এই যে অসময়ে আমাকে বসন দিলে, যদি জীবনে তোমার কোনোদিন এরকম দশা হয়, আমি তোমায় কৃপা করব। এটা তো হাফ ইয়ারলি পরীক্ষা হলো মা, এখন অ্যানুয়ালটা বাকি আছে। আরেকবার শুনুন। দুর্বাসা মুনি নদীতে স্নান করতে গিয়েছিল। দুর্বাসা মুনি স্নান করছে নদীর জলে, দুর্বাসা মুনির পরনের কৌপিনটা লজ্জা নিবারণের ধুতিটা ভেসে গেছে। সেই ঘাটে স্নান করতেলেন দ্রৌপদী। বললেন, মুনিবর আপনি জলের থেকে উঠুন, এবার আমি নেমে স্নান করব। দুর্বাসা মুনি বলছে, মা তুমি আমার মেয়ের মতো, কিন্তু লজ্জার কথা কি বলবো, আমার লজ্জা নিবারণের কৌপিন মানে ধুতিটা ভেসে গেছে। দ্রৌপদী কি করেছিল দেখো মা। প্রথমে গাছের আড়ালে গেল, নিজের শাড়িটাকে খুললো, খুলে দু টুকরো করলো মাঝ বরাবর। এক টুকরো নিজে পরে লজ্জা নিবারণ করলো, এক টুকরো দুর্বাসা মুনির দিকে ছুড়ে দিল। মুনি বল এই নিন পড়ুন। ওই মুনি সেই দ্রৌপদীর শাড়ির টুকরোটি পরে লজ্জা নিবারণ করে জল থেকে উঠে এসে বলছে, তুমি কে মা? বলছে, আমি দ্রৌপদী। ও তুমি দ্রৌপদী? বাবা, এই যে তুমি আমাকে অসময়ে বসন দিলে, আমি কথা দিলাম জীবনে যদি তোমার এহেন পরিস্থিতি কোনোদিন আসে, পরমানন্দ গোবিন্দ তোমায় কৃপা করবে। তাহলে যার এত ভালো রেজাল্ট, যে হাফ ইয়ারলিতে পাশ করেছে, অ্যানুয়ালে পাশ করেছে, তথাপি যতক্ষণ না দুটি হাত তুললো, ভগবান কি বসন দিল? তো ওখান থেকে শিক্ষা নিতে হবে। আমরাও যদি দুটি হাত তুলে না ডাকতে পারি, আমরা কি করে কৃপা পাবো মা? চলো না দুটি হাত তুলে আমরা সবাই মিলে ডেকে নিই। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि बोल। हरे कृष्ण
ওকে বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত জোড় হাত ও কি আমার বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত যেই কৃষ্ণ সেই গৌর গৌর সেই তো জগন্নাথ জগন্নাথ সেই সেই জগন্নাথ বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত জোড় হাত ও কি বাসুদেব প্রেমানন্দিতায় হরি হরি বল হাতে হে বাসুদেব ঘোষ কহে করি জোড় হাতে হে বাসুদেব ঘোষ। এবার আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, আপনাদের মনে প্রশ্ন জাগবে যে কোন লীলা আপনি পরিবেশন করছেন। ভক্তমণ্ডলী মায়েরা, যে লীলাগুলি সচরাচর একটু কম হয় সেরকম লীলা একটি আমি আপনাদেরকে পরিবেশন করব। একেবারে সারা বলি ভাগবত, ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং শিব পুরাণের পাতা থেকে আমরা যে লীলাটি শুনব সেই লীলাটির নাম হচ্ছে সতীর দেহত্যাগ বা দক্ষ যজ্ঞ। একেবারে মধুময় বৃন্দাবন থেকে লীলাটি শুরু করব। মায়েদের মধ্যে কেউ বৃন্দাবন গেছেন? একটু হাত তুলতে পারেন মায়েরা বাবারা যদি গেছেন। প্রেম সে বলো রাধে 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 রাধে। চলুন আমরা বৃন্দাবন আগে প্রবেশ করে যাই। জয় জয় রাধার জয় জয় রাধার, সবাই করতালি দিয়ে গাইবেন। জয় জয় রাধার মন হরি বল, 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 জয় জয় রাধার জয় জয় রাধার জয় জয় রাধার মন হরি বল, রাধার মন হরি বল। হরি বল হরি বল হরি বল রে, হরি বল হরি বল হরি বল রে, হরি বল হরি বল হরি বল রে,
जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। गोविंद जय जय गोपाल जय जय, गोविंद जय जय गोपाल जय जय, गोविंद जय जय गोपाल जय जय, गोविंद जय जय गोपाल जय, बोलो गोविंद जय जय गोपाल जय जय, राधा रमन हरि गोविंद जय जय, राधा रमन हरि गोविंद जय जय, राधा रमन हरि गोविंद जय 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 जय, राधा जय जय राधा जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। जय जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। जय जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल। এবার একটু জয়ধ্বনি দেবেন, বলো বলো রাধা রানী কি। মায়েরা উলুধ্বনি নয়, এবার একটু জয়ধ্বনি দেবেন, মানে আমি যেটা বলবো তার পিছনে একটু জয় বলবেন। উলুধ্বনি তো ওটা তো ভালো জিনিস, এবার একটু জয়ধ্বনি দেবেন। রাধা রানী কি, বলো বাঁকে বিহারী লাল কি, জয় আপন আপন পিতা মাতা কি, জয় সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব কি। জয়। দেখো মায়েরা, একটা কথা আমি তুলেছিলাম, ভালো করে শোনো। বললাম যে রাধা রানী কি। এবার আর গল্প করো না, জায়গাগুলো ভালো করে শোনো। মা কিছু মনে করো না, একটা কথা বলছি, দুঃখ পাবেন। আচ্ছা বলো তো মা, ফার্স্ট বেঞ্চে স্কুলে কারা বসে জানো? স্কুলের ফার্স্ট বেঞ্চে কারা বসে? যারা ম্যারিটেরিয়াস স্টুডেন্ট হয়, ভালো ছাত্রছাত্রী হয়। তো তোমরা যখন ফার্স্ট বেঞ্চে বসেছো, আমি মনে মনে করে নিলাম তোমরা ভালো ছাত্রছাত্রী, তার মর্যাদাটা একটু রেখো। পিছনে কিন্তু অনেক দামি দামি স্টুডেন্ট তোমাদেরকে জায়গাটা ছেড়ে দিয়েছে যে না ওরা বসুক, কীর্তনটা শুনুক। তাই কথা নয়, একটু বসান, ভালো করে বসান, তাহলে কথাগুলো বলতে ভালো লাগবে। এই একটা কথা আমি তুললাম মা, যে রাধা রানী কি। আপনারা বললেন জয়, এটা একটা দিক, কিন্তু ভক্ত বাবার একটু ভালো করে জেনে নিন, এই যে রাধা রানী কি, রাধা রানী কি। মহাজন বলছেন রাধা রানী হচ্ছে আশ্রয় আর কৃষ্ণ হচ্ছে বিষয়। আশ্রয় না হলে কোনোদিন বিষয়ের সন্ধান পাওয়া যায় না। একটু মাদেরকে সহজ করে বলে দিই, মা ধরুন আপনি একটা ভোজ বাড়িতে ভোজ খেতে গেছেন, শাকন্ন, পরমান্ন, কিশোরান্ন, মিষ্টান্ন, অনেক কিছু দিয়েছে। মনে মনে করুন যে জিনিসগুলো দিয়েছে প্রায় 500 টাকার খাবার। হরে কৃষ্ণ। তাহলে দেখুন আপনাকে অনেকগুলো খাবার দেওয়া হলো, 500 টাকার খাবার দেওয়া হয়েছে, কিন্তু যদি 2 টাকার পাতা দেওয়া না হয় খাবারটা খেতে পারবেন না। আপনাকে শাকান্ন, পরমান্ন, কিশোরান্ন বহু কিছু দেওয়া হলো, কিন্তু একটা যদি 2 টাকার পাতা দেওয়া না হয় কিন্তু খাবারটা খাওয়া যায় না। তাহলে 2 টাকার পাতা ছাড়া যেমন 500 টাকার খাবারকে আস্বাদন করা যায় না, তেমনি রাধারানীর চরণ আশ্রয় না করলে গোবিন্দ চরণ প্রাপ্তি হয় না। এই ভাবটাকে রেখে আমরা লীলাটা আস্বাদন করব। পদাবলীটা একটু শুনলে আপনারা বুঝে যাবেন। কৈলাস পর্বতে, আচ্ছা বলো তো মায়েরা, সাহস করে বলো, কৈলাস পর্বতে যে দেবতা থাকেন তার নাম কি?
ভোলানাথ। বাহ! কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছেন ভব ভোলা। কৈলাস পর্বতে কৈলাস পর্বতে প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল। কৈলাস পর্বতে ও গয়তি মনোহরে ভোলানাথ 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 বসে বসে রাম জপ করেন মনে মনে আমার কৈলাসপতি ভোলা। ওই কৈলাস পর্বত কেমন আলো করে বসে কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছেন ভব ভোলা ভোলা। ও গো কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছেন ভব ভোলা। ও মায়েরা, ভোলানাথ আজ কৈলাস পর্বতে বসে আছেন, আর বসে বসে কি করছে দেখুন। আচ্ছা মা, আমরা যদি ফাঁকা জায়গায় বা নির্জন জায়গায় বসে থাকি আমরা কি করি বলবেন? সব্যসাচী বাবু, আমরা কিছু করি যে না করি পরনিন্দা গ্যারান্টি করি। ওর বউ ভালো নয়, ও শাশুড়ি ভালো নয়, ও শ্বশুর ভালো নয়, আর আমি যে ধোয়া তুলসী পাতা গো। কিন্তু আজ ভোলানাথ কৈলাস পর্বতে বসে কি করছে দেখুন। পদকর্তা মহাজন উত্তর নিজে দিচ্ছেন। ও যার মুখে রাম নাম ভোলানাথের মুখে মুখে রাম নাম আবার জপে ও যার মুখে রাম নাম ও যার মুখে রাম নাম জপে গলাতে হাড়ের মালা। ও গো গলাতে হাড়ের মালা। ও যার মুখে রাম নাম জপে গলাতে হাড়ের মালা। ও গো গলাতে হাড়ের মালা। কত সুন্দর দামি একটা শাস্ত্রের কথা লুকিয়ে আছে দেখুন বাবা। আস্তে কি বললাম মায়েরা? কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছেন ভব ভোলা, যার মুখে রাম নাম জপে অবিরাম, গলাতে হাড়ের মালা। আজ দেবাদিদেব ভোলানাথ কৈলাস পর্বতে বসে রাম নাম জপ করছে। কেন মা? যারা শাস্ত্র পড়েন তারা জানেন, শাস্ত্র মতে শিবের গুরু রাম,
আর রামের গুরু শিব। এমন রিলেশন আপনারা ত্রিজগতে কোথাও খুঁজে পাবেন না। শিবের গুরু রাম, রামের গুরু শিব। যদি বলেন হলো কি করে, কৈলাস পর্বতে হর পার্বতী বসে আছে শিব দুর্গা। হঠাৎ পার্বতী লক্ষ্য করলেন মহাদেবের দক্ষিণ নয়নে মানে ডান চোখে জল। পার্বতী মহাদেবকে বলছে, প্রভু তোমার ডান চোখে জল কেন? তোমার কি কোনো দুঃখ হয়েছে? বলে হ্যাঁ। কি দুঃখ? আজ আমার গুরু রাম পঞ্চবটী বনে তার প্রিয়তমা পত্নী সীতাকে হারিয়েছে। রাক্ষস রাজ রাবণ সীতাকে হরণ করে নিয়ে চলে গেছে। তাই রামের গুরু হচ্ছে শিব আর শিবের গুরু রাম। আমার গুরু রামচন্দ্র সীতাহারা। কেঁদে কেঁদে লক্ষণের কাছে বলছে, সীতা ধ্যান, সীতা জ্ঞান, সীতা চিন্তা মনি, সীতা বিনা আমি যেন মণিহারা হই। তাই রাম কাঁদছে, আমার গুরুদেব কাঁদছে, আর আমি আমার গুরুকে আমার ডান দিকটি সম্প্রদান করেছি, তাই আমার ডান চোখে জল। পার্বতী বলছে, প্রভু রাম যে তোমার গুরু, কই আগে তো বলনি। আগে বলে কি হবে না, স্বামী রাম যদি তোমার গুরু তার মানে আমারও গুরু। তো যে তোমার গুরু আমার গুরু সে কেমন গুরু আমি পরীক্ষা করব। ও মায়েরা, জায়গাটা একটু মন দিয়ে জায়গাটা শুনবে। রাম লক্ষণ সীতাকে খুঁজে বেড়াচ্ছে তো মা। আজ মা পার্বতী সীতা সাজল। একটা কথা বলো তো মা, সীতার কয়টি নয়ন? আসতে, সীতার হচ্ছে দুটি নয়ন। আর মা দুর্গার কয়টি নয়ন গো? তিনটি। দুর্গা সীতা সেজে রাম লক্ষণের কাছে দাঁড়িয়ে গেছে। লক্ষণ কিন্তু চিনতে পারে নাই মা। বলছে, দাদা আর সীতাকে অন্বেষণ করতে হবে না, ওই দেখো সীতা চলে এসেছে। রামচন্দ্র কাছে গেলেন, আপাদ মস্তক ভালো করে নিরীক্ষণ করলেন, তিনি তো অন্তর্যামী ভগবান মা। এবার প্রণাম নিবেদন করে কি বলছে দেখুন, বলছে, মাগো জানো কি? ডু ইউ নো? তুমি কি জানো কোথা গেছে মোর জানো? বলছে কেন? এই তো আমি তোমার জানো কি। এমন কথা বলতে নেই মা। তুমি আমার দুঃখে আমাকে পরীক্ষা করতে এসেছো, সব লুকিয়ে তুমি সীতা সেজেছো মা। কিন্তু তোমার ওই তৃতীয় নয়নটি তো তুমি লুকোতে পারোনি, যেটা কপালে রয়েছে। ওই তৃতীয় নয়নে ধরা পড়ে গেলে তুমি আমার গুরু পত্নী পারো। লহ প্রণাম মা। তো তবে হ্যাঁ মা, আজ তোমার মনের মধ্যে বিষ্ণু প্রেম জাগরিত হয়েছে। এ জন্মে রাম অবতারে আমি তোমার মনোবাসনা পূর্ণ করতে পারবো না, কিন্তু যেদিন দাপরের সন্ধিক্ষণে কৃষ্ণ হয়ে যমুনার কুলে কুলে শত শত লীলা করব, সেদিন তুমি হবে আমার লীলা সহায়কারিণী যোগমায়া। তাই বৃন্দাবনে কৃষ্ণ যত লীলা করেছেন যোগমায়াকে বাদ দিয়ে কোনো লীলা হয়নি। তাই পদকর্তা মহাজন বলছেন, ও যারে মুখে রাম নাম জপে অবিরাম, ও যার মুখে রাম নাম, প্রেমানন্দে হরি হরি বল। ও গো জপে অবিরাম, আবার গলাতে রুদ্রাক্ষের মালা, ও গো গলাতে রুদ্রাক্ষের মালা, ও যার মুখে রাম নাম জপে অবিরাম, গলাতে রুদ্রাক্ষের মালা, ও গো গলাতে রুদ্রাক্ষের মালা। যেই হর সেই হরি, যেই হর সেই হরি,
ভক্তমণ্ডলী মায়েরা, ভোলানাথ একটা রুদ্রাক্ষের মালা পরে আছেন, একটা হাড়ের মালা পরে আছে। তো মা রুদ্রাক্ষের মালাটা ভোলানাথ কোথায় পেলেন গো? একটু ভালো করে শ্রবণ করবেন মা। হিমালয় পর্বতে একটা অসুর ছিল, যার নাম ছিল ত্রিপুরাসুর, যাকে ভোলানাথ বধ করে নাম হয়েছিলেন ত্রিপুরারি। তো ত্রিপুরাসুরের সঙ্গে যুদ্ধ করতে করতে একদিন ভোলানাথের চোখে একটু আঘাত লেগেছিল। চোখে আঘাত লেগে চোখ থেকে যখন এক ফোঁটা জল পড়ল, তা থেকে জন্ম নিল একমুখী রুদ্রাক্ষ। যখন দু ফোঁটা জল পড়ল, জন্ম নিল দুমুখী রুদ্রাক্ষ। এইভাবে একমুখী, দ্বিমুখী, ত্রিমুখী, চতুর্মুখী, পঞ্চমুখী, বহুমুখী রুদ্রাক্ষের জন্ম হলো। আর পদকর্তা মহাজন কি বলছে দেখুন, বলছে যেই হর সেই হরি, বলে যে হর সেই হরি, সবাই বদনে ভরি একবার বলুন হরি। ও যেই হর সেই হরি, সবাই বদন করে বলুন হরি হরি। যেই হর সেই হরি। মাদেরকে একটা কথা বলে দিই, বলছে যেই হর সেই হরি। ও মা, আমার মামা বাড়ি হচ্ছে ডায়মন্ড হারবারে। আচ্ছা বলো তো মা, আমার মামা বাড়ি যদি ডায়মন্ড হারবারে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? জয়নগরে, ডায়মন্ড হারবার। যদি বাবাদেরকে প্রশ্ন করি, বাবা তাহলে আমার বাবার শ্বশুর বাড়ি কোথায় হবে? ডায়মন্ড হারবার। মা গেলেন বাপের বাড়ি, বাবা গেলেন শ্বশুর বাড়ি, আমি গেলাম মামা বাড়ি। কেউ বলছে বাপের বাড়ি, কেউ বলছে শ্বশুর বাড়ি, কেউ বলছে মামা বাড়ি। জায়গা এক। কেউ কৃষ্ণ ভজে মা, কেউ কালী ভজে, কেউ দুর্গা ভজে, নো প্রবলেম। অনেকে বলেন, খুব ভালো কথা বলেন, যে আমাদের দেবতা একজন, কিন্তু তোমাদের কত দেবতা? একজন হলে ভালো হতো না? অনেকে আমাদেরকে প্রশ্ন করেন, তোমরা কত দেবতার পুজো করো? কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক, একজন হলে ভালো হতো না? ও মায়েরা, কথাটা একটু মন দিয়ে শোনো। দুটো ছেলে মাস্টার মশাইয়ের কাছে পড়ছে। মাস্টার মশাই বলছে, হ্যাঁ রে বলতো 10 কি করে হয়? একটা ছেলে বলছে, মাস্টার মশাই 5 যুক্ত 5 10। বলছে গুড বয়, বস। আরেকজনকে বলছে, বলতো বাবা 10 কি করে হয়? বলছে মাস্টার মশাই 5 যুক্ত 5 যেমন 10 হয়, 7 যুক্ত 3ও 10 হয়, 6 যুক্ত 4ও 10 হয়, 5 গুণিত 2ও 10 হয়, 9 যুক্ত 1ও 10 হয়। তাহলে মা, যে কেবলমাত্র 5 যুক্ত 5 10 হয়, সে বেশি বুদ্ধিমান না যে এতগুলো জানে? 5 গুণিত 2, 7 যুক্ত 3, 8 যুক্ত 2, কে বেশি ভালো স্টুডেন্ট মা? যে জানে অনেক কিছু, যে ভজে অনেক কিছু, কিন্তু বিশ্বাস রাখে সেই মূল জায়গাটা। তাহলে মায়েরা, যেই রাম সেই কৃষ্ণ। গীতাতে ভগবান বলেছেন, যে যথামাং প্রপদন্তে তাং ততৈব ভজাম্যহম। যে আমাকে যে রূপে ভজনা করে, আমি তাকে সেই রূপে কৃপা করি। তাছাড়া আপনারা সারাবলিতে পড়েছেন, নিধুবনে যখন রাধা গোবিন্দ হাস্যরসে ব্যস্ত ছিল, রাধারানীর ননদিনী কুটিলা দাদা আয়ানকে ডেকে বলছে, দাদা তুমি যে কালী কালী করো, আয়ান ছিল কালী ভক্ত, আর তোমার বউটা যে সংসারে চুনকালি দিচ্ছে, একবারও খোঁজ রাখো, চলো দেখবে। যখন নিধুবনে গেল, রাধা কৃষ্ণ দুজনে ছিল। রাধারানী বলছে, প্রভু আমার স্বামীকে নিয়ে আমার ননদি এসেছে, আমার তার বাড়িতে ফিরতে পারবো না, কি হবে? কৃষ্ণ বলছে, ভয় করো না, আমি এখন কালা ছেড়ে হব কালী, আর তুমি লাল জবা দিয়ে দেবে পুষ্পাঞ্জলি। হোমা, কুটিলা যখন দেখছে, তখন দেখছে কালা, কারণ কুটিলা হচ্ছে কালার ভক্ত, কৃষ্ণ ভক্ত। আর যখন আয়ান দেখছে, তখন দেখছে কালী। দাঁড়িয়ে আছে একজন, কুটিলা দেখছে কালা, আয়ান দেখছে কালী, কালা কালী কালা কালী। শেষে খুব মারধর করেছিল কুটিলাকে। তাই মা, আমরা যে রসের রসিক, যে যে ভাবের ভাবুক,
আমরা তাকে সেইভাবেই দর্শন করব। যাই হোক, কৈলাস পর্বতে বসেছিলেন ভোলানাথ। হেনকালে কে আসছে জানেন? দেবর্ষি নারদ। যিনি না এলে লীলাটা মিলবে না। নারদ কেমন ভাবে আসছেন? ওরে বিনা যন্ত্র, উলুধ্বনি দাও মায়েরা। বাবারা বলবেন প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। ওরে বিনা যন্ত্র কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবে কোনো গতি নাই। ওরে আমার বিনা যন্ত্র কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবে কোনো গতি নাই। ওরে আমার বিনা যন্ত্র বলে কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবে কোনো গতি নাই। গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন। গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন। ওরে বিনা রে বিনা বিনা প্রেমানন্দে হরি বল। তোরে বারে বারে অনুরোধ করি, একটিবার বল কৃষ্ণ গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন। গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন। ওরে বিনা যন্ত্র বলে কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নামে সারা জীবে কোনো গতি নাই। পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব কি জয়, পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব কি জয়, পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব কি জয়। মায়েরা, পৃথিবীতে যত যত যজ্ঞ হয়েছে, যত যত সুচিন্তিত কর্ম হয়েছে, যেখানে বৈষ্ণব আসেনি যজ্ঞটা পূর্ণ হয়নি। তারপরে আবার মহাদেবের মতন বৈষ্ণব। ভালো করে জায়গাটা শোনো মা, খুব দামি জায়গা। নারদ মুনিকে দেখে ভোলানাথের খুব আনন্দ হলো। কেন জানো মা? ভোলানাথ নাম শুনতে পছন্দ করে, আর নারদ মুনি 24 আওয়ার্স ওই বিনা নিয়ে ভগবানের নাম গায়। বসো। আচ্ছা, নারদ মুনি এবার ভোলানাথ জিজ্ঞেস করছে, নারদ মুনি ভালো আছো বাবা? বলছে হ্যাঁ। বলছে তোমাকে একটা প্রশ্ন করছি, উত্তর দাও। কি না? তুমি তো স্বর্গমত্ত পাতাল 3 জায়গায় আসা যাওয়া করো। আমার শ্বশুর বাড়ির খবর কিছু জানো? মায়েরা, তোমরা শিবের শ্বশুর বাড়ির ব্যাপারটা জানো? শিবের শ্বশুর বাড়ি হচ্ছে মা কঙ্খল, মানে হরিদ্বার। শ্বশুর মশাইয়ের নাম হচ্ছে দক্ষ রাজা, আর শাশুড়ি মায়ের নাম হচ্ছে প্রসতী। এটা প্রথম পক্ষ। আর দ্বিতীয় পক্ষে ছিল গিরিরাজা, শাশুড়ি মায়ের নাম হচ্ছে মেনকা। এটা প্রথম পক্ষের কথা বলছি। বলছে আমার শ্বশুর বাড়ির খবর কিছু জানো? কে বলছে? ভোলানাথ। কাকে বলছে? নারদ। কে? নারদ মুনি মনে মনে চিন্তা করছেন, মেঘনা চাইতেই জল। আমি যেটা বলতে এসেছি ভাবছিলাম কি করে শুরু করব। দেবাদিদেব মহাদেব নিজেই প্রশ্ন করে দিয়েছে। বলছে প্রভু, তোমার শ্বশুর বাড়ির খবর আমি যেটা জানি, এখানে যারা কীর্তন শুনতে এসেছে বা কীর্তন গাইছে বা ইউটিউব চালাচ্ছে বা মাইক চালাচ্ছে, কেউ জানে না সেটা। আমি যেটা জানি, নারদ মুনি বলছে। তবে তোমাকে না বলাটাই মঙ্গল, তোমার মনে কষ্ট হবে। ভোলানাথ বলছে এত হেয়ালি তাড়াতাড়ি করে বলে দাও, সবাই শুনো। নারদ মুনি বলছে শোনো ভোলানাথ, তোমার শ্বশুর মশাই মানে দক্ষ রাজা বলে, দক্ষ রাজা করছেন যজ্ঞ
করেছেন যোগ্য শান্তি পাবার আশে। ও গো দক্ষ রাজা করেছে যোগ্য। হরিবল হরিবল হরিবল। প্রভু গো শান্তি পাওয়ার আশে ত্রিভুবন ওগো ত্রিভুবন করেছেন নিমন্ত্রণ। ও বলা না ওগো ত্রিভুবন করেছেন নিমন্ত্রণ। তুমি শুধু ভোলানাথ ত্রিভুবন ত্রিভুবন করেছেন নিমন্ত্রণ। তুমি শুধু বলে তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু। শুধু তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু। শুধু তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু। তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা শুধু তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু। তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা শুধু তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু। মায়ের একটু মন দিয়ে শুনবে গো। দক্ষ রাজার মেয়ে ছিল ৬০ জন, ৬-০। দক্ষ রাজার মেয়ে ২৭টি মেয়ের বিয়ে হয়েছিল চন্দ্রদেবের সাথে, মানে চাঁদের সাথে। মন দিয়ে আস্বাদন করবে মা। ২৭টি মেয়ের বিয়ে হয়েছিল চাঁদের সাথে। ১৩টি মেয়ের বিয়ে হয়েছিল কৈশ্যপ ঋষির সাথে। কত হলো মা যোগ করে? ২৭টি চন্দ্রদেব, ১৩টি কৈশ্যপ ঋষি, ৪০টির বিয়ে হয়ে গেল। ১১টি মেয়ের বিয়ে হয়েছিল একাদশ রুদ্রের সাথে, ৪০, ১১, ৫১। ৮টি মেয়ের বিয়ে হয়েছিল ধর্মের সাথে, ৫১, ৮, ৫৯। ৬০-এর থেকে ৫৯ গেলে কত থাকে মা? ৫ ও ১, ঠিক ১। সে একেবারে ছোটটি যার নাম ছিল সতী, তার এমন একজনের সাথে বিয়ে হয়েছিল যার বয়সের আধার কার্ডেই নেই। সে পড়েছিল শিবের কপালে। তাহলে দক্ষ রাজার ছোট জামাই হচ্ছে শিব। যারা এখানে শাশুড়ি মা আছেন তারা জানবেন, আমি শাশুড়ি মাদের কাছেই শুনেছি যে ছোট জামাইটি নাকি অল্প আদরের হয়। কিন্তু ভোলানাথ ছোট জামাই এত পোড়া কপাল, শ্বশুর বাড়িতে দক্ষযজ্ঞ হচ্ছে, নিমন্ত্রণ হলো না কেন? এর জন্যে নারদেই দায়ী। এমন কোনো জায়গা নাই, এমন কোনো গ্রাম নাই, এমন কোনো শহর নাই, এমন কোনো পাড়া নাই যেখানে এক আধটি নারদ নাই। না না, আপনাদের কথা বলছি, যেখানে থাকি সেখানে। ভালো কাজ করলে পিছনে লাগার লোক কিন্তু থাকে, থাকাও ভালো। মায়েরা শোনো, এই যে দক্ষ রাজা যজ্ঞ করলো, সকলকে নেমন্তন্ন করলো, ছোট জামাই শিবকে নেমন্তন্ন করলো না, তার জন্যে নারদেই দায়ী। যদি বলে কেন, শোনো, যেদিন দক্ষ যজ্ঞ হলো তার ১ মাস আগে আরেকটা যজ্ঞ হয়েছিল মা, যেটি হচ্ছে ভৃগুমুনির ব্রহ্মযজ্ঞ। সেই ভৃগুমুনি তার ব্রহ্মযজ্ঞে সব দেবদেবীকে নেমন্তন্ন করেছিল, সকলের জন্য সিংহাসন রেডি করেছিল। ইন্দ্র ইন্দ্রের সিংহাসনে, চন্দ্র চন্দ্রের সিংহাসনে, বরুণ বরুণের সিংহাসনে, শিব শিবের সিংহাসনে বসে বসে যজ্ঞতে বসে আছে। হঠাৎ যজ্ঞশালায় প্রবেশ করলেন শিবের শ্বশুর মশাই দক্ষ রাজা। বাকি দেবতারা করলো কি জানো মা? দেখলো বাহ, শিবের শ্বশুর মশাই এসেছে। সম্মানে সবাই শিবের শ্বশুর মশাইকে দেখে সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ালো। এটাকে সম্মান দেওয়া বলে। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা সবাই উঠে দাঁড়ালেও
যার শ্বশুর মশাই সেই উঠে নাই, শিব বসে আছে তো আছেই। এটা দক্ষ রাজা দেখেনি, কিন্তু নারদ এগুলো খুঁজে বেড়ায়। নারদ তখন বলছে, রাজা মশাই কি হলো, এইটা আপনার জামাই? বলছে হ্যাঁ। ছি 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 ছি, এমন একটা মেয়ের সাথে বিয়ে দিলেন যার বয়সের আধার কার্ডেই নাই, আবার সম্মান জানে না। দেখুন, উনার শ্বশুর মশাই বলে বাকিরা সম্মান দিচ্ছে, উনি কেমন বসে আছে। ঠিকই বলেছে তো নারদ মুনি, কি করা যায় বলো তো, আমাকে এত বড় অসম্মান করলো। নারদ মুনি বলছে, এইটাই তো চাইছিলাম যে ডিসিশনটা আপনি আমার কাছে নেন। শুনুন, আপনিও কিছুদিন পর একটা যজ্ঞ করুন, যজ্ঞটার নাম দেন দক্ষ যজ্ঞ আপনার নামে। সব দেবদেবীকে নেমন্তন্ন করুন, ছোট জামাই শিবকে নেমন্তন্ন করবেন না, আপনার অপমানের বদলা নেওয়া হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি। তাহলে মায়েরা, দক্ষ রাজা তার যজ্ঞে শিবকে নেমন্তন্ন করেনি, ওর জন্য নারদেই দায়ী। সেটা কিন্তু শিব বুঝতে পেরেছিল যে নারদ আমার শ্বশুর মশাইয়ের কানে এই কথাগুলো বলেছে। শিব তখন কি বলেছিল জানো মা? বলছে, নারদ মুনি, আমার শ্বশুর মশাইকে উল্টো করে তুমি লাগিয়ে দিলে। সেদিন যখন আমার শ্বশুর মশাই যজ্ঞে প্রবেশ করেছিল, সব দেবদেবীরা উঠে দাঁড়িয়ে সম্মান দিচ্ছিল, আমি একাই ধরেছিলাম ধরলক্ষণের মতো। আমিও যদি উঠে দিতাম না, স্বর্গমত পাতাল ধ্বংস হয়ে যেত। তো ভালো জিনিস কি তুমি বলবে? তুমি যেমন সেইভাবেই লাগিয়েছো, ঠিক আছে। আমাকে নেমন্তন্ন করেনি, আমার দুঃখ নাই, কিন্তু আমার তোমাকে বড় ভয়। কি ভয়? না শোনো গো নারদ মুনি, তোমারে বলি কানে কানে, তোমার বলি কানে কানে, শোনো গো নারদ মুনি, বলি কানে কানে গো। তোমার বলি কানে কানে, শোনো গো নারদ মুনি, বলি কানে কানে, বলি কানে কানে। দক্ষ যজ্ঞের খবর যেন সতী নাহি শোনে গো। আমার সতী নাহি শোনে, যজ্ঞের খবর যেন সতী নাহি শোনে গো। আমার সতী নাহি শোনে, সতীর কানে দিও না খবর, সতীর কানে দিও না খবর, সতীর কানে দিও না খবর। তুমি সতীর কানে দিও না খবর। আমাদের হাতে ধরি পায়ে পড়ি, সতীর কানে দিও না খবর। আচ্ছা মায়েরা, তোমাদেরকে বলছে একটা কথার উত্তর দেবে মা। ও মা, একটা বিষধর সাপ যদি তোমাদের বাড়িতে প্রবেশ করে কি করবে বলো তো মা? বলে মেরে দেব, না হলে তাড়িয়ে দেব। আর সেই বিষধর সাপটা 7 নম্বর গোলাবাড়িতে কোনো শিব মন্দিরে প্রবেশ করে যদি শিবের মাথায় খেলে, তখন কি করবে মা? বলে বাবা পুজো দেব। সাপ কিন্তু একটা, লোকেশন চেঞ্জ, সিচুয়েশন চেঞ্জ। আমার বাড়ি প্রবেশ করলো, মার্ডার হয়ে গেল। শিব মন্দিরে প্রবেশ করলো, পুজো পেয়ে গেল। বুঝলাম কি? সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। কর্ণমূলে খবরটা দিল, শোনো গো নারদ মুনি, বলি কানে কানে। বলছে যেন দক্ষ যজ্ঞের খবর আমার সতী না শোনে, আমাকে বলেছে ভালো করে। নারদ মুনি মনে মনে ভাবছেন, যদি সতীকে নাই দেব, বাবা মায়ে যদি ঝগড়াটা নাই লাগাবো শিবের সাথে, তাহলে আমার নাম নারদ কি করে হলো? চতুরতা করে বলছে, না না কিচ্ছু বলবো না, তবে একটু ভেতরে যাব, মাকে প্রণাম করে মায়ের আশীর্বাদ নিয়ে চলে যাব। কিন্তু দক্ষ যজ্ঞের সতীকে বলবো না, বলবো না, বলবো না। দক্ষ যজ্ঞের খবর বলবো না, বলবো না, বলবো না। আর মনে মনে বলছে বলবো বলবো। এবার ভেতরে চলে গেছেন মা। ভেতরে কে আছে দেখুন, দাঁড়িয়ে আছেন দক্ষবালা, মানে সতী।
ত্রিনয়নে করে আলো দাঁড়িয়ে আছেন দুঃখবালা ত্রিনয়নে করে আলা নারদ চলে যায় উলুধ্বনি মায়েরা উলুধ্বনি মা সতীর কাছে হরি বল হরি বল হরি বল বলে হে মাতা গো বসে আছেন দুঃখবালা বলে হে মাতা গো তুমি প্রণাম লও হরি বল এই নারদ মহামুনি প্রণাম লও গো বসে আছেন দুঃখবালা ত্রিনয়নে করিয়া বসে আছেন দুঃখবালা ত্রিনয়নে করে আলা নারদ মুনি করিলেন প্রণাম নারদ মুনি করিলেন প্রণাম মায়েরা জায়গাটা ভালো করে লক্ষ্য রাখবেন প্রসাদের জন্য ছটফট করতে হবে না আমার মা বোনেরা প্রসাদ দেখুন নিয়ে এসেছেন আপনাদের কাছে আপনার হাতে চলে আসবে সবাই পাবেন কোনো চিন্তা নেই সকলের জন্য ব্যবস্থা আছে একটু ধৈর্য ধরে বসুন কথাগুলো শুনুন আশা করি ভালো লাগবে হোমা এবার নারদ মুনি চলে এলেন সতীর কাছে যেদিন থেকে শিবের সাথে সতীর বিয়ে হয়েছে মা সতী কিন্তু বাপের বাড়ি যেতে পায় না যখনই যেতে চায় শিব মিষ্টি মিষ্টি কথা বলে আটকে দেয় বলে তুমি আমার অন্নপূর্ণা তুমি যদি চলে যাও আমার কৈলাসে অন্ন বস্ত্রের অভাব হয়ে যাবে যেতে পায় না বাপের বাড়ির খবরও পায় না আর এখন যেমন মোবাইল টোবাইল আছে তখন তো সেরকম ব্যবস্থাও ছিল না বলছে ও নারদ মুনি আমার বাবার বাড়ির খবর কিছু জানো বলছে তোমার বাবার বাড়ির খবর যেটা জানি সেটা কেউ জানে না কিন্তু কি করে বলবো মা খবরটা তোমার স্বামী প্রথমে শিবকে বলে ফেলেছি শিব আবার বলেছে সতীকে যদি বলিস তো ত্রিশূলে করে তোকে শেষ করে দেবো যারা লীলাটা শ্রবণ করছেন হ্যাঁ বাবা এরকম কি শিব বলেছিল কিন্তু সংসারে যারা নারদ হয় এরকম কথাগুলো রং টং চাপিয়েই বলে খুব সাবধান পরের কথা বিশ্বাস করার আগে বলছে মা তোমার পিতা দক্ষ রাজা যজ্ঞ করছে সকলকে নেমন্তন্ন করেছে তোমাকে আর তোমার স্বামীকে বাদ দিয়েছে যেই না বলেছে বাদ দিয়েছে বলে নারদ মুনি চলে গেল